হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। আজকে সকাল সকাল গাইস তোমাদের রাহুল ঘুরতে ঘুরতে চলে এসছে নর্থ ক্যালকাটা। আর নর্থ ক্যালকাটাতে এসে কিন্তু একটা মন্দিরের খোঁজ পেয়েছি, যেটা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পল। তো সেই জৈন টেম্পলের ভেতরে এখন যাবো, গিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে আমি তুলে ধরবো। আমরা যেতে চলেছি পরেশনাথ জৈন টেম্পল, যেটা আমাদের মানিকতলা গৌরীবালি বাড়ি লেনের সামনে আছে। আর এই যে তোমরা এই যে দেয়ালগুলো দেখছো, এখানে দেয়ালগুলোতে টেম্পলের সম্বন্ধে বিভিন্ন রকমের কিন্তু এখানে গল্প কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তলায় কিন্তু সব দেয়া আছে দেখো। তো পাশে যে পাঁচিলটা আছে, এই পাঁচিলটা কিন্তু মানে সেই লেভেলের কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। আর শুধু এখানে বলে না, এর উল্টো দিকেও দেখো, পুরো যে এই লেনটা আছে, পুরো লেনটাই কিন্তু এরকমভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবার হচ্ছে আমরা এখন চলে যাব মন্দিরের ভেতরে। আর ওই সামনে কিন্তু দেখো গেট, আর এই ভেতরটা কিন্তু মানে অসাধারণ হতে চলেছে, যেটা কিন্তু বাইরে থেকে কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। আর এইখানে তোমরা কীরকমভাবে আসবে সেটা আমার ভিডিও মাঝখানে আমি বলে দেবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো থাকবে। দেখো এখানে ইন্ডিয়া পোস্টেজ, ঠিক আছে, মানে বিভিন্ন রকমের কিন্তু এখানে স্কাল্পচার কিন্তু এখানে রেডি করা আছে। তো চলো গাইস, যাওয়া যাক মন্দিরের ভেতরে। গাইস, তো ওপরে দেখো চারটে ঘোড়ার মাঝখানে যে নকশা করা আছে, পুরো টোটাল ব্যাপারটা কিন্তু জাস্ট অনেকটাই কিন্তু মুগ্ধ করেছে। আর এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি। এবার মন্দিরের ভেতরে ঢুকে পুরোটাই কিন্তু, যেটা আমি দেখি দেখো, পুরোটাই কিন্তু মার্বেলের কাজ করা, সাদা কালারিং মার্বেলের কাজ করা, খুবই সুন্দর মন্দিরটা লাগছে। হ্যাঁ, আর এখানে সামনে একটা খুব সুন্দর একটা এখানে পন্ড টাইপের আছে, সেখানে দেখো একটা পানকৌড়ি বসে আছে। আর এখানে পায়রাকে সবাই খেতে দিচ্ছে এই সাইডে। আর এখানে কিন্তু এই পুকুরটাতে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু মাছ আছে, বড় বড় মাছ আছে, এ দেখো খুব সুন্দর। আর এই মন্দিরের মানে সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে আমি বলি, সম্পূর্ণটা হচ্ছে দেখো পুরো সাদা কিন্তু, মানে বেলজিয়াম, ইজিপ্টে সব বিভিন্ন বাইরের দেশ থেকে কিন্তু মার্বেল এনে কিন্তু এই মন্দির কিন্তু নির্মাণ করা হয়েছে। আর এই মন্দিরের বয়স হচ্ছে প্রায় 150 বছর পুরনো এই মন্দির। হ্যাঁ, 150 বছর পুরনো এই মন্দির। আর সবথেকে আশ্চর্য বিষয় হচ্ছে এই মন্দিরে এখনও একটা কিন্তু প্রদীপ জ্বলে, ঘিয়ের প্রদীপ, যেটাতে কিন্তু সেই তখন থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু প্রদীপটা জ্বলছে। আর এখনও কিন্তু এই অবধি কিন্তু মানে কোনো কালি পড়েনি ওই প্রদীপে। তো জাস্ট অসাম কিন্তু এই ব্যাপারটা, সবথেকে আশ্চর্যের বিষয় কিন্তু এখানে হচ্ছে এই প্রদীপের ব্যাপারটা। তো চলো পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাই। 1967 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম এই মন্দিরটা কিন্তু স্থাপিত করেছিল। আর গাইস তোমরা দেখো, মানে এখন দেখো আমার চারিদিকে এখানে কিন্তু দেখো পায়রা এখানে আছে। আর আমরা এখন এইখানে এসছি, মানে আমি আর আমার বন্ধু এসছে, তো সৌরভ। তো আমরা এখানে পুরো মন্দিরটা আমরা আজকে সকালে একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে ভাবলাম যে তোমাদেরকে আমি মন্দিরটা আজকে তুলে ধরবো। তো গাইস চলো, পুরো মন্দিরে একটা সিনেমাটিক্স তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তার মাঝখানে আমি আজকে এখানে মন্দিরে এসে পায়রা মাছেদের যে খেতে দিতে চলেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে, আমাদের কলকাতার বুকে এত সুন্দর নর্থে গৌরীবাড়ি লেনে একটা সুন্দর পরেশনাথ জৈন টেম্পল যে এত সুন্দর হবে। আর সবথেকে এখানে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই মন্দিরটাতে না, মানে পুরোটাই কিন্তু মার্বেলের কাজ। তোমরা দেখো ওখানে আরও এখানে কাজ হচ্ছে। আর ওই সাইডে যে মন্দির আছে, মন্দিরের সামনে এখন আমি যাব। আর পুরোটাই কিন্তু মার্বেলের কাজ, রং বিরঙ্গি, মানে নানা রকম কালারিংয়ে মার্বেল দেয়া। তো এইখানেও দেখো, তোমাদেরকে আমি দেখাই, এখানে কিন্তু বসার জায়গা করা আছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু বিকালবেলা বা এখানে কিন্তু মানুষজনের যখন সমাগম হয় তখন কিন্তু এখানে কিন্তু ওরা বসতে পারে। মাঝখানে এখানে একটা দেখো খুব সুন্দর একটা ঝর্ণা মতো করা আছে এখানে। তো এই ঝর্ণার এখানে কিন্তু সন্ধ্যাবেলা বিকালের পর কিন্তু এই ঝর্ণাটা কিন্তু এখানে চালানো হয়। আর এখানে দেখো আরেকটা খুব সুন্দর একটা মার্বেলের, মানে কি বলবো, প্রাসাদই বলতে পারি আমি, ঠিক আছে। তার মাঝখানে দেখো ওপরটাতে কিন্তু কাচের একটা স্টার করা আছে। আর এই টোটালটাই কিন্তু তোমার পুরোটাই কিন্তু মার্বেলে কাজ করা দেখো। আর এখানে কিন্তু সিঁড়িটাও কিন্তু দেখো পুরো মার্বেলের কিন্তু কুচি কুচি মার্বেল পাথর কেটে কিন্তু এখানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। মানে খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার আছে এই মন্দিরের মধ্যে। আর দেখো এখানে ছোট ছোট এখানে সব স্কাল্পচারগুলো এখানে যেগুলো রাখা আছে,
খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি। আর তার আগে মানে মন্দিরের সামনে দেখো এই সব জায়গায় এই যে বাগান করা আছে না, এই সমস্ত দেখো পুরো সুন্দরভাবে কিন্তু বাগান এখানে করা আছে। আর এই সব এইখানে দেখো এই লাইটগুলো এখানে জ্বলে। তো ওই হচ্ছে মন্দিরের চূড়া। গোলাপ বাগান আছে, নানা রকম এখানে গোলাপ ফুল আছে, গোলাপ ফুলের বাগান আর কি মন্দিরে একদম ঠিক সাইডেই, একদম ডান সাইডে এখানে করা আছে। খুবই সুন্দর লাগছে এটা। আর এইখানে কিন্তু দেখো পুরো একটা মানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো আছে, মানে অসাধারণ। তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে মন্দিরটা কতটা সুন্দর। তোমাদের যেরকম আমি বলছিলাম, এই যে মন্দির আছে না, এই মন্দিরে বিভিন্ন রকম কালারিং যে মার্বেলের কথা আমি তোমাদেরকে বলছিলাম, দেখো সেই মার্বেলেরই কিন্তু এখানে কিন্তু সিঁড়িতে কিন্তু কাজ করা আছে। তো তোমাদেরকে দেখাই আমি, দেখো পুরোটা কিন্তু সিঁড়িতে এখানে কাজ করা আছে। আর এই সাইডে যেটা তোমাদের প্যালেসটা সামনে থেকে দেখাচ্ছিলাম, তো এটা হচ্ছে সেই প্যালেস। এটাই কিন্তু দেখো এখানে পুরো কালারিং মার্বেলের কিন্তু এখানে কাজ করা আছে। তো গাইজ এই হচ্ছে পুরো মন্দিরটা, পুরো মন্দিরের এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই হচ্ছে মেন আমাদের পরেশনাথ জৈন টেম্পল। এটা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পল দেখো। আর এই মন্দিরের চারি সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো বাগান। এইটা হচ্ছে ওই খুব সুন্দরভাবে কিন্তু মার্বেলের একটা প্রাসাদ তৈরি করা আছে এখানে। আর পেছনেই কিন্তু ওই পন্ডটা আছে, যেখানে কিন্তু প্রচুর বিভিন্ন রকমের মাছ, কচ্ছপ প্লাস পায়রা আছে, ঠিক আছে। আর এখানে একটা খুব সুন্দর ঝর্ণা করা আছে এখানে। হ্যাঁ, এখানে দেখো খুব সুন্দর একটা ঝর্ণা করা আছে। তো গাইস, মন্দিরের ভেতরে তো ভিডিও বানানো নিষেধ আছে, তো আমরা নিয়ম মেনেই মন্দিরের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি। তো তার জন্য খুবই দুঃখিত তোমাদের কাছে। মন্দিরের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি, মন্দিরের ভেতরের ভিডিও। তো যাই হোক গাইস, তো বাইরেটা যে এত অসাধারণ করেছে। আর তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট যে তোমরা এখানে আসো, এসে যেইটুকুন পোর্শন আমি দেখাতে পারিনি মন্দিরের ভেতরে, তোমরা মোবাইল সাইলেন্ট করে ভেতরে যাবে, কিন্তু মোবাইল পকেট থেকে বার করবে না। আর আমিও কিন্তু ঠিক তাই করেছি, যার জন্য তোমাদেরকে আমি ভিডিও দেখাতে পারিনি। তো আমরা মন্দিরের ভেতরে গেলাম, ঠাকুর দর্শন করলাম। ভেতরটা অসাধারণ করেছে, পুরো বেলজিয়াম সাজে সাজানো আছে, কাঁচ, লাইটের ঝাড়, আয়না দুপাশে, মানে অসাধারণ মারাত্মক। মানে তোমরা না আসলে বুঝতে পারবে না এখানে এত সুন্দরভাবে যে ডেকোরেশন, কাচের ডেকোরেশন করা আছে, প্লাস নানা রকম কালারিংয়ের কাঁচ আর মার্বেলের ডেকোরেশন করা আছে। মেন কিন্তু ম্যাজিকটা কিন্তু মন্দিরের ভেতরেই। বাইরে আমি তোমাদেরকে যেটা দেখালাম এমন কিছুই না। আর তোমরা মন্দিরের ভেতরে গেলে কিন্তু এর 4 ডবল তোমরা দেখতে পারবে। তো গাইজ, তোমরা আসো মন্দির এই জৈন টেম্পলে, মানিকতলা গৌরী। তো যাই হোক, মানিকতলা গৌরীবাড়ি লেনে তোমরা এখানে আসো। ভিডিওটা তোমরা এখানে দেখে কীরকমভাবে আসবে, রুট ডেসক্রিপশানে দেখে তোমরা এখানে আসো। এসে তোমরা এখানে পুরো কিন্তু মন্দিরটাকে এক্সপ্লোর করো, খুবই ভালো লাগবে। তো চলো গাইস, আর কিছু সিনেম্যাটিক্স আমি তোমাদেরকে তো আরও আগে দেখালাম। তো গাইস, রোদও উঠেছে দারুণ, মানে এত রোদ উঠেছে না, মানে সকালবেলা নিতে পারছি না। তাও কি করব, কিছু করার নেই, বেরোতে হবে, ভিডিও বানাতে হবে, তোমাদেরকে খুশি করতে হবে, তোমাদেরকে মন জয় করতে হবে। আর তোমাদের মন জয় করলেই কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার ভিডিওর রিচ বাড়বে।
গাইস দেখো এখানে কচ্ছপও আছে, আর এখানে মাছ দেখো এত মানে প্রজাতির মাছ এখানে বড় বড়। আর এখানে দেখো দুটো কচ্ছপ দেখতে পাচ্ছি সামনে। আর এদিকে কিন্তু দেখো সবাই এখানে খেতে দিচ্ছে। আর এখানে দেখো পায়রা আছে, ঠিক আছে, পায়রা এখানে সময় পায়রাকে সবাই খেতে দিয়েছে। আর তারই মাঝখানে এখানে বিভিন্ন প্রজাতির মাছ আর দুটো কচ্ছপ। তো অসাধারণ লাগছে কিন্তু ভিডিওটা। তোমাদেরকে বলি তোমরা এই পরেশনাথ জৈন টেম্পলে আসবে কীরকমভাবে। তো তোমরা যেখান থেকেই আসো, হাওড়া, গড়িয়া, টালিগঞ্জ, তোমরা মেন আসবে হচ্ছে উল্টোডাঙ্গা মোড়, বিধাননগর স্টেশন। তো উল্টোডাঙ্গা মোড় বিধাননগর রেলওয়ে স্টেশনের সামনে রেল ব্রিজের নিচে এসে ওখান থেকে অটো বাস অ্যাভেলেবেল, বললেই হবে যে গৌরীবাড়ি লেনে যাব। গৌরীবাড়ি স্টপেজ ব্রিজ থেকে নেবেই বাহাতে, ঠিক আছে। তো আমরা ওখানে এসে একটা অটো বা টোটো বা রিক্সা, অটো, বাসে করে তোমরা যেখানেই ওদেরকে জাস্ট বলবে আমরা গৌরীবাড়ি লেনে যাব। গৌরীবাড়ি লেনে এসেই কিন্তু বললেই হবে পরেশনাথ জৈন টেম্পল। তো এই হচ্ছে রুট ডেসক্রিপশন। বাকি ডিটেল ডেসক্রিপশন কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ফলো করে নেবে। আর এখন তো এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে জানাও কমেন্ট বক্সে। তো গাইজ পুরো মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। আর রুট ম্যাপ নিয়ে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে পড়ে নাও, পুরো ওখানে ডিটেলিংয়ে দেওয়া আছে। প্লাস আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো কীরকমভাবে আসতে হবে। ভিডিও মাঝখানে তোমরা দেখিয়ে নিলে, আমি যেটুকুন বলেছি আশা করি বুঝতে পেরেছো। আর আজকে সকালটা বেশ ভালোই কাটলো, ঘুরতে ঘুরতে চলে এলাম সকালবেলা আজকে আমাদের নর্থ সাইডে পরেশনাথ জৈন টেম্পলে এনে। তো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, স্কিপ না করে তোমরা দেখেছো। আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পুরনো আর নতুন ভিডিওস দেখার জন্য। আর তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার কিন্তু রিচ আরও বাড়বে। শেয়ার করো যাতে মানুষের কাছে আরও আমি পৌঁছে যাই আর আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করে। আর একটা সময় তোমাদের আশীর্বাদে কিন্তু আমার মানে জিরো থেকে আমি আজকে আমি প্রতিটা ভিডিওতে প্রায় আমি তোমাদেরকে একটাই কথা বলি যে জিরো থেকে আজকে আমার এখানে যতটাই আমার সাবস্ক্রাইবার হয়েছে, তো সবটা কিন্তু তোমাদের জন্য। তো গাইজ থ্যাংক ইউ। আর যারা তোমরা চ্যানেলে নতুন প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো চলো গাইজ টাটা বাই। আর সাবস্ক্রাইব করো আমার পরের ভিডিও দেখার জন্য।